আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে এমপিরা, চেয়ারম্যানরা তাদের জায়গা থেকে টাকা দিয়ে মনোনয়ন কিনতো। সেই মনোনয়ন কেনার পরে তারা দলীয় প্রভাবে নির্বাচিত হতো এবং এরপরে জনগণের কথা চিন্তা না করে তার উপরে যে নেতা তাকে তেল দিতে আর তাকে মেনটেন করতে করতে তার দিন যেত, কিন্তু জনগণের দিকে খেয়াল করার সময় পায়নি। আমরা এতদিন দেখেছি এই নেতারা নির্বাচনের আগে জনগণের পকেটে 500-1000 টাকা ঢুকিয়ে দিয়ে জনগণকে প্ররোচিত করত, কিন্তু নির্বাচনের পরে সেটা বয়স্ক ভাতা হোক, বিধবা ভাতা হোক, অন্য কোনো সরকারি কার্ড হোক, বিভিন্ন সুযোগ সুবিধা হোক, যখনই জনগণ তাদের কাছে গিয়েছে তারা হাজার হাজার টাকা জনগণের পকেট থেকে নিয়ে নিয়েছে। এখন সময় এসেছে, এখানে আমার ভাইরা আছেন, বাবার বয়সে অনেকে আছেন, দাদার বয়সে অনেকে আছেন, বোনেরা আছেন, মায়েরা আছেন, আপনাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আগামীর এই ডোমার উপজেলা, নীলফামারী জেলা কারা চালাবে। যারা ভালো মানুষ তারা চালাবে, নাকি যারা এরকম জনগণের টাকা খায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে তারা চালাবে। তাহলে আগামীতে আপনাদেরকে এই ডোনার থেকে এটা শুরু করতে হবে যে যেই মানুষটা ভালো সে কোন দলের হোক, কোন মার্কার, এটা দেখার দরকার নাই, সে ভালো মানুষ কিনা এটা দেখতে হবে এবং তাদেরকে সামনের দিকে এগিয়ে দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, যারা খারাপ তাদেরকে যদি আমরা খারাপ না বলি তাহলে তাদের সাহস বেড়ে যায়, তারা মাথায় উঠে যায়। এদেরকে মাথায় উঠার সুযোগ দেওয়া যাবে না, খারাপদেরকে ছুঁড়ে ফেলতে হবে। আমাদের বোনেরা আছেন, মায়েরা আছেন, আপনাদেরকে একটা বিষয় অনুরোধ করি, আপনারা দেশের এই মুহূর্তে জনসংখ্যার অর্ধে করে বসি, আপনাদেরকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। বাড়ির কেউ একজন এই মার্কায় ভোট দেয় বলে আপনারা সেই মার্কায় ভোট দিতে হবে, এটার দরকার নাই। আপনার নিজের বিবেক বুদ্ধি আছে, আপনি সচেতন, আপনি শিক্ষিত, আপনি দেখবেন যে কয়েকজন প্রার্থী আছে তার মধ্যে কে সবচেয়ে ভালো, কে ভালো মানুষের জন্য কাজ করে, কথা বলে, তাকে আপনারা আপনাদের জায়গা থেকে সমর্থন দিবেন।